আমি জানি জেলখানা কি নির্মম জায়গা, আমি ডক্টর ইউনূসকে না করেছি আপনি জেলখানায় যাবেন না, আপনারা সবাই ডক্টর ইউনূসকে বলেন আর ফিরে যাবেন না, অলিম্পিক আপনি এখানে আসেন, এখান থেকে আপনি সরকার গঠন করুন, তত্ত্বাবধায়ক সরকার গঠন। ওনার কথা সবাই শুনবে এবং সবচেয়ে বড় কথা উনি যদি কথা বলেন তাহলে আমরা বিদেশ থেকে অনেক টাকা দ্রুত বাংলাদেশে সংগ্রহ করতে পারবো, কেন বিশ্বে তিনি পরিচিত। বাংলাদেশকে পুনর্গঠনে আমাদের দরকার শেখ ডক্টর ইউনূসের মতন একজন পরিচিত, বিশ্ব পরিচিত সেলিব্রিটিকে। তাকে অলিম্পিকে একমাত্র তাকেই বক্তৃতা দেওয়া হচ্ছে সেলিব্রিটি হিসেবে, এটা বুঝতে হবে। তাকে যদি আমরা পাই সরকার প্রধান হিসেবে তাহলে পরে দেশ আমরা সবাই পুনর্গঠন তাড়াতাড়ি করতে পারবো। ডক্টর ইউনূস প্লিজ আপনি দেরি করবেন না। আমি তাকে দেখা করে বলেছি, আমি আসার আগে দেখা করে বলে এসেছিলাম একটা সময় আসবে দেশ আপনাকে চাইবে। ডক্টর ইউনূস আমাকে বলেন ন্যাড়া কয়বার বেলতলা যায়, আমি তো একবার বেলতলায় গিয়েছিলাম। তাই বললাম সেটা আপনি নিজের আপনার ব্যক্তিগত কারণে গিয়েছিলেন, আপনি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন, সেটা ঠিক না, এটা ব্যক্তি স্বার্থ ছিল। এখন দেশের স্বার্থে আপনাকে এখন রাষ্ট্রপতি বা সরকার প্রধান হতে হবে, এইটা মনে রাখবেন। আমি চলে যাচ্ছি কিন্তু এটা মনে রাখবেন, এটা আমি ডক্টর ইউনূসকে বলে রেখেছি, ডক্টর ইউনূস জানেন এটা। এবং আপনার থেকে আসতে বলেন তার বউয়ের ডিমেনশিয়া হচ্ছে, আমরা দুঃখিত কিন্তু এখানে ডিমেনশিয়ার ওষুধ বেড়ে হয়ে গেছে। লন্ডন ক্লিনিকে উনি ফোন করলেই তার বউয়ের চিকিৎসা এখানে হতে পারে, বউ নিয়ে তিনি এখানে চলে আসুন। শেখ হাসিনাকেও আমি বলছি আপনি তো একা আছেন, আপনার তো মেয়ের আছে দিল্লিতে, ছেলে আছে ওয়াশিংটনে, বোন থেকে লন্ডনে, আপনার তো কেউ নাই ওখানে, আপনি কে? আপনার তো নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক রাখতে পারেননি, আপনার বোন সেও তার স্বামীর সঙ্গে সম্পর্ক রাখতে পারে, আপনার পারিবারিক সম্পর্ক, স্নেহের সম্পর্ক, মায়া মমতার সম্পর্ক জানেন না, আপনারা জানেন গুলি ছোড়ার সম্পর্ক। এইটা ঠিক না, আপনারা বদমাইশ, আপনারা চলে আসুন এখানে, আপনাদেরকে ভালো করে দেবো আমরা, মনস্তাত্ত্বিক চিকিৎসা করাবো আপনার। আশা করি এখানে কেউ না কেউ আছেন সাইকোলজিস্ট, শেখ হাসিনার মনস্তাত্ত্বিক চিকিৎসা এখানে হবে। আপনি নিরাপদে থাকবেন, আপনারা নিরাপদে রাখবেন, কোনো অহিংসতা নয়, সহিংসতা নয়, সব সহিংসভাবে থাকবেন। ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল, লাস্ট ওয়ান, এটা একটু ব্যতিক্রম ধর্মী। আপনি তো একজন আসলে আমাদের বুদ্ধিজীবী। না আমি বুদ্ধিজীবী না, অবশ্যই বুদ্ধিজীবী। আমি বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে। বর্তমানে শেখ হাসিনা যার শক্তি বলে টিকে রয়েছিল 15 বছর, 16 বছর, 17 বছর, এরা কি তাকে টিকিয়ে রাখার জন্য বর্তমানে কোনো চেষ্টা চালাচ্ছে বা তাদের কি কোনো প্ল্যান বি আছে কিনা? সেটা তো আমি তো তাদের গুপ্তচর না, তারা কি বলা যায়, কোনো কিছু অ্যাবসলিউট বলে কথা নেই। মানুষ ভালো হয় খারাপ হয়, একটা দেশ পুরা হেফাজতে, পুরা জামাতে, পুরা বিএনপি, পুরা আওয়ামী লীগও নয়, তেমনি কোনো দেশই পুরোটা খারাপ ভালো নয়। সেটা কিন্তু ভারতীয় নির্বাচনের প্রমাণ হলো। সেখানে মোদি সাহেব উনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি, ওনাকে কোয়ালিশন করতে হচ্ছে, তিনি খুব সাবধানে থাকবেন বলে আমি মনে করি। সুতরাং তিনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশে কী হচ্ছে, সুতরাং তিনি তার কোয়ালিশন বাঁচিয়ে রাখতে হলে তাকে বাংলাদেশের মানুষকে গ্রাহ্য করতে হবে। এবং সেই জন্য এখন ভারতে মিডিয়া অনেক আমাদের সাপোর্ট দিচ্ছে, বিশেষ করে ভারতীয় ছাত্ররা আমাদের সাপোর্ট দিচ্ছে। আমি ভারতীয় ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ভারতীয় মিডিয়া যারা আমাদেরকে এখন সাপোর্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সুতরাং ভারতকে এক খারাপ বললে চলবে না, ভারতের সাহায্য আমরা অনেকবার পেয়েছি। আমরা বন্ধুভাবে থাকতে চাই, একসঙ্গে থাকতে চাই, আমরা তাদের সঙ্গে আইটিতে কম্পিট করব। আপনারা ভেবে দেখুন, আজকে বাংলাদেশ ব্যাংক হ্যাক করছে আমাদের ছেলেরা, আজকে এখানে তন্দুরি রেস্টুরেন্ট করছে বাংলাদেশের ছেলেমেয়েরা। তা আপনারা তো পারবেন না আমাদের সঙ্গে। আমার কথাই বলি, আমার মতো আসুন, টেলিভিশনের কথা বলুন, দেখি, আসুন, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আপনারা পশ্চিমবাংলা পুরো এবং ভারতের এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্সের জন্য আপনারা ভয় পাবেন না। ভারত আমাদের মতো ভালো মন্দ সব মিশিয়ে ভালোরাই আশা করি সেখানে জয় হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস।